তো এবার এই যে আগে আমাদের দাদা চলছে, আমি পিছনে পিছনে চলছি, আর ওদিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ওয়াটারফলস নেমে আসছে। আর পাহাড়ের বিউটিটা দেখুন। কিন্তু পাহাড়ের বিউটি সুন্দর হলো, আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো গতি জানান দিচ্ছে না, যেটা আমাদের মতো এই পাহাড় প্রেমিকদের খুব একটা সুখবর নয়। কারণ আমরা চাই আকাশটা পরিষ্কার থাকুক, যাতে আমরা অনেকটা পথ যেতে পারি। আর এখানে পাহাড়গুলো দেখুন, সবই যখন তখন এগুলো ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা, যখন তখন ধস নামতে পারে, এবং নামতে পারে বলাটা ভুল হবে, নেমেও থাকে। তো এখন যা বর্ষাকাল যদিও নয়, সেহেতু একটু বাঁচোয়া, বাট কখনোই একদম ভয়বিহীন এই কথা বলা যাবে না। তো আস্তে আস্তে এগোতে শুরু করি। দেখি, এখানে বলা হয় যে এই রাশি ভিলেজ থেকে এই যে পথ, এটা মোটামুটি অফিসিয়ালি বলা হয় 18 কিলোমিটার, কিন্তু আনঅফিসিয়ালি জিনিসটাকে ধরা হয় 22 কিলোমিটার। মানে আমরা যদি আজকে মনে করি পুরোটা পথ হেঁটে যাব, তাহলে আমাকে আজকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে মদমহেশ্বর অবধি। কিন্তু কতটা পারবো সেটা এখন সময় বলবে, কারণ ঘড়িতে বেজে গেছে অলরেডি 1:30টা। কারণ রাস্তাতে দেখলেন আপনারা আসার সময় আমাদের গাড়ি খারাপ হলো, গাড়ি পাল্টাতে হলো, তারপরে একটা গাড়িতে অনেকক্ষণ ওয়েট করতে হলো, বসে থাকতে হলো, যে গাড়িতে লোক ভরছে না। তো সব কিছু মিলিয়েই অনেকটা সময় নষ্ট হয়েছে। আর সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, অসম্ভব চড়াই উতরাই মিলিয়ে রাস্তা, এবং রুক্ষ। মানে এতক্ষণ যে রাস্তা দিয়ে এসেছিলাম সেখানে কিন্তু অনেকটা গ্রিন ছিল, মানে বেশ সবুজের সমারোহ বলতে পারেন, যে সবুজটাকে চোখ ভরে বেশ উপভোগ করছিলাম। কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম রুক্ষ। তো ওই সামনে দেখতে পাচ্ছি অনেক দূরে লোক চলেছে, তো আমরাও চলেছি। পথের অবস্থা খুব একটা ভালো নয়। তো এই পথে আগামী দিন যারা এই ভিডিওটা দেখে মনে করছেন এই পঞ্চকেদারের 1 কেদার মদমহেশ্বর করবেন, অবশ্য করেই প্রোটেকশান নিয়ে আসবেন। সকালে এলে মনে রাখবেন টুপি, চশমা, জল এবং সাথে একটা লাঠি অবশ্য করেই থাকবে, এর কোনো বিকল্প নেই এই 4টে। আর অবশ্যই পাহাড়ে যখন আসছেন আপনাকে সকালবেলা না হলেও বিকেলের দিকে শীতের পোশাক অবশ্যই লাগবে। আর রেনকোট তো পাহাড়ে মাস্ট, কারণ পাহাড়ের বৃষ্টি কিন্তু ওরকম ওই জানান দিয়ে আসে না যে বর্ষা এসছে বৃষ্টি এসছে। বর্ষায় তো বৃষ্টি হবেই, বর্ষার বাইরেও কিন্তু বৃষ্টি হবে যখন তখন। কেদারও বৃষ্টি ফেস করেছে, সেটা আপনারা ভিডিওতে আগে দেখেছেন। ওইখানে ওই যে আপনাকে যেগুলো দেখাই, বেশ জলপ্রপাতটা খুব সুন্দরভাবে নামছে, ঝর্ণাটা। এই যে দেখুন, এই গাছের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করছি, অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর নিচে দেখুন বয়ে চলেছে জলধারা। তো এবার সামনের দিকে আমাদের আরও এগিয়ে যাওয়ার পালা। আসছিলাম আস্তে আস্তে, এখানে এই বোর্ডটা দেখলাম, লেখা আছে শ্রী মদমহেশ্বর প্যাডাল মার্গ। তো এবার এখান দিয়ে আমরা এই সিঁড়ি ভেঙে নিচে নামা শুরু করলাম। ওই দাদা আগে নামছে, আমি পিছনে পিছনে নামছি, কারণ দাদা গাইড করছে এই মুহূর্তে আমাকে। তো চলুন নামা যাক। এই যে এখান থেকে নামা শুরু করলাম, এই সিঁড়ি ভাঙলাম, এবার আরও নিচের দিকে আমাকে নামতে হবে। তো চলুন পথ চলা যাক। রাস্তা খুবই কঠিন, কখনোই বলবো না যে বন্ধু, তো চলতে হবে। ওই সামনে আরেকজন নামছে, আর এই যে আমার দাদা নামছে আমার সাথে। তো আমি 3জন এখন এই রাস্তায় রয়েছি, বাট গাড়ি দেখে যা বুঝলাম আগে আরও অনেক লোক পৌঁছে গেছে, তাদের গেলে হয়তো আমরা পাবো। বাট এই দেখুন অনেকটা বেশ খাড়াই সিঁড়ি আমাদের নামতে হচ্ছে। এই সিঁড়িগুলো যখন নামছি অ্যাট এ টাইম কিন্তু অনেকটা করে পথ আমরা কভারও করে ফেলছি। মানে মদমহেশ্বরের পথে যেটুকুন জানি যে শুরুর দিকটা খুব নামার আছে ব্যাপার, উতরাই, আর ওঠার সময় হবে চড়াই। তো এখন আমরা বলতে পারেন উত্তরের দিকে নামছি, যেটা পুরোপুরি উল্টো। পাহাড়ের ক্ষেত্রে আমরা কি বুঝি, আমরা কোথাও যাচ্ছি মানে পাহাড়ে আমরা উঠবো, ফেরার সময় আমরা নামবো। বাট এখানে ব্যাপারটা ঠিক উল্টো, আমরা যাওয়ার সময় নামবো, আসার সময় উঠবো। তো যে দেখুন ওই যে প্যাডেল মার্গটা পুরো নেমে যাচ্ছে, ওইভাবে আমাদের চলতে হবে। তো চলুন কিছুটা হেঁটে নিয়ে আবার ক্যামেরায় ফিরছি। এই যে আমরা পাথরের জমি দিয়ে নামছিলাম, তারপরে মানে সিঁড়িগুলোকে আর কি ভাঙলাম, ভাঙার পরে এবার অনেকটা ঠিকঠাক রাস্তা রয়েছে, পাথরের রাস্তা যদিও, বাট হাঁটাটা অনেকটাই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটছি, চারদিকে একটু সবুজ রয়েছে, দেখতে ভালো লাগছে। ওই একদম সামনে একজন চলে গেছে দেখতে পাচ্ছেন, আমরা হয়েছে হয়তো উনি আমাদের পেছনে থাকবেন, বাট উনি আগে গিয়ে আমাদেরকে বরং লিড করছেন, মানে বিশাল ব্যাপার। আর এই দাদাও রয়েছে সামনে, আর আমিও রয়েছি, তো একসাথে চলছি মোটামুটি। কাঙ্ক্ষিত উদ্দেশ্য হচ্ছে একটাই,
দ্বিতীয় কেদারের পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বর অবধি পৌঁছানো। বাট আমরা দেখবো কতটা কি আমরা করতে পারছি, কারণ আগেই বললাম শুরুতে যে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, কতটা সাথ দেবে সেটা বলতে পারছি না। যদি পরিবেশ পরিস্থিতি সাথ দেয় তাহলে আমরা অনেক কিছু করতে পারি, তো সবটাই সময় বলবে। পথে যখন নেমেছি পথ চলতে হবে, থামার কোনো জায়গা নেই। তো চলি দেখি আগামীতে কি। দেখুন রাস্তার অবস্থা দেখুন কীরমভাবে যেতে হচ্ছে। তাই আবেগের বশে কেউ সব জায়গায় চলে আসবেন না, একটু প্রিপারেশান নিয়ে ভাবনা চিন্তা করেই আসবেন, হাতে সময় নিয়ে। কারণ কেউ করেছে বলে আমায় করতে হবে এরকম ইচ্ছা পোষণ করবেন না। একটু ঠিকঠাকভাবে বুঝে শুনে নিজে শারীরিক মানসিক সব রকম শক্তি আগে যাচাই করে নেবেন, নিয়েই আসার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন কাউকে দেখে কোনো কিছু করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আমি সামনে দেখতে পাচ্ছি অনেক লোক ফিরছে, হয়তো যারা গতকাল গেছিলো বা সকালে গেছিলো তারা হয়তো ব্যাক করছে, আর আমরা এখন চলেছি। কারণ আমরা জানেন আগের পর্বেই কেদার সম্পূর্ণ করেছি, কেদার করেই এবারে আরেকটা শুরু করেছি। তাই একটু সময়ের অভাব হবে, ঘাটতি হবেই, আর বডির ওপর তো প্রেশার পড়ছেই, বুঝতেই পারছেন। কারণ একটা ট্রেক করা মানে শরীরের প্রত্যেকটা অংশে কী ধরনের অসম্ভব যন্ত্রণা থাকে সেটা একটা ব্যাপার, আর তারপরের দিন আরেকটা ট্রেক করা মানে সেটাকে আরও বাড়িয়ে তোলা। তো ঠিক আছে, আমরা সেটা করবো, জেনেই পথে নেমেছি, কোনো অসুবিধা নেই। প্রচুর লোক ফিরছে, সবাই বলছে ওখানে মোটামুটি ঠিকঠাকই আছে, বেশি ভিড়ভাড় নেই। তো সেটা শুনেও ভালো লাগছে, কারণ বেশি ভিড় জায়গাতে অ্যাভয়েড করতেই পছন্দ করি। বাট কেদারটা যেহেতু পঞ্চকেদারের মধ্যে একটা প্রধান, তাই যেতেই হতো, তাই ওই ভিড়টাকে ওই সময়টাকে আমাকে দিতে হলো। তো চেষ্টা করবো এবারে বাকি যেগুলো আছে সেগুলো হয়তো এতটা জনবহুল হবে না, একটু জনবিহীন হবে হয়তো আর কি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসেজ লিখে দেওয়া রয়েছে যে রাস্তা খারাপ থাকার জন্য তারা দুঃখিত, বা কোথাও লেখা রয়েছে যে ধীরে ধীরে চলুন, বিশ্রাম নিয়ে চলুন, সব রকম সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে। যে লোক ফিরছে দেখতে পাচ্ছেন, অনেকে ওখানে থাকে যারা ক্যাম্পিং করে ওখানে থাকে। তা আপনারা যদি মনে করেন ওখানে ক্যাম্প করে থাকবেন, তার জিনিসপত্র সঙ্গে নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। বাট আমরা তো ক্যাম্পে থাকবো না, ওখানে যে হোমস্টেগুলো রয়েছে সেসব জায়গায় থাকার চেষ্টা করবো হয়তো। তো এই যে বললাম, পাহাড় মানে আমরা বুঝি শুরুতে হবে চড়াই, নামার সময় হবে উতরাই। বাট এখানে কিন্তু পুরোটাই উল্টো, এখানে শুরুতেই হবে উতরাই, আসার সময় হবে চড়াই। তো চলুন পথ চলতে থাকি। চারদিকে গাছের ছায়া রয়েছে, তাই রোদ্দুর খুব একটা হয়তো এফেক্ট ফেলছে না, কিন্তু বিকেল যত বাড়তে থাকবে ঠান্ডার প্রকোপ আস্তে আস্তে আমাদেরকে ঘিরে ধরতে শুরু করবে। তো এগোচ্ছি আস্তে আস্তে, সাথে টুকটাক কিছু হালকা খাবার রয়েছে, আর জল তো নিয়েছি। রাস্তায় চলার পথে অনেক জলের জায়গা পাবো, সেখানে জল ভরে নিচ্ছি, খাচ্ছি। কারণ পাহাড়ের মতো এরকম পরিশুদ্ধ জল আপনি হয়তো আর কোথাও পাবেন না। তো বেরিয়ে চলেছি, চলার পথে কিছু খাবারের দোকানও রয়েছে, চাইলে খেতেই পারেন, বাট আমরা খাবো, নট নেসারি এরকম ব্যাপার। আর এদিক থেকে এইদিকের বিউটিটা দেখুন, অসম্ভব সুন্দর লাগে। আমরা এই মুহূর্তে রয়েছি মদমহেশ্বর যাত্রা। এই যে এই রাস্তা পথ দিয়ে হাঁটছি, খুব একটা কথা বলতেও ইচ্ছা করছে না, কারণ এখানে এতটাই নিস্তব্ধতা রয়েছে। আমার কথাটাকে যদি আমি থামিয়ে দিই শুনতে পাবেন চারদিকে অসম্ভব সুন্দর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, যেগুলো আমরা এই শহরাঞ্চলে থাকলে সারাদিন ওই ফোনে রিংটোন গান শোনা, এগুলোর বাইরে আমরা তো কিছু পাই না। বাট এখানে কিন্তু সেটা পাচ্ছি। তো এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। মানে যদি প্রকৃতিকে কেউ ভালোভাবে এনজয় করতে চান, নেচারকে, তাহলে আপনাকে কিন্তু এখানে আসতেই হবে। তো আবারও বলছি যে পঞ্চকেদারের মধ্যে হয়তো পপুলার দুটো কেদার, একটা হচ্ছে গিয়ে কেদারনাথ, একটা হচ্ছে গিয়ে তুঙ্গনাথ। সেই দুটোকে বাদ দিয়ে যে আরও 3টে কেদার রয়েছে, সেগুলো কিন্তু অনেকেই হয়তো জান না, বা হয়তো অনেকের কাছে ভালো মতো খবর নেই। তো চেষ্টা করছি আপনাদের সব কিছুই বলে দেওয়ার, কী করে যাবেন আসবেন সবটাই। এই চলার পথে দেখালাম যে আপনাকে যদি এই মদমহেশ্বরে আসতে হয়, তার প্রথম এবং একমাত্র জায়গা হচ্ছে, অসম্ভব জোরে একটা হাওয়া ছেড়েছে, অনেকটা গাছের পাতা টাতা উড়ে আসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনার আসতে হলে কীভাবে আসতে হবে। আচ্ছা, যারা হরিদ্বার থেকে মনে করছেন যে শুধু মদমহেশ্বর করতে আসছেন, তাদেরকে পৌঁছাতে হবে হচ্ছে গিয়ে গুপ্তকাশী অবধি। আপনি বাস পেয়ে যাবেন বা শেয়ার গাড়ি যাই হোক, আপনি গুপ্তকাশী অবধি আসতে হবে। গুপ্তকাশী থেকে আপনাকে আসতে হবে উখিমঠ অবধি। উখিমঠ থেকে আপনি গাড়ি পাবেন রাশি ভিলেজে, তারপর আপনার হাঁটা শুরু হবে। আর যারা ধরুন কেদার করে এটা করতে চাইছেন, তাদেরকে ওই কেদার থেকেও আপনাকে মানে সোনপ্রয়াগ থেকে আর কি গাড়ি নিয়ে আসতে হবে হচ্ছে ওই গুপ্তকাশী অবধি। গুপ্তকাশীতে আসার পরে ওখান থেকে সেই একই পদ্ধতি
উখিমঠ আসতে হবে, উখিমঠ থেকে আসার পরে আপনাকে আসতে হবে মদমহেশ্বর অবধি। আর এখানে সামনে ল্যান্ডমার্কে দেখতে পাচ্ছি দেখাচ্ছে মদমহেশ্বর 13.5 কিলোমিটার, মদমহেশ্বর 13.5 কিলোমিটার। তার যে দেখলেন কিছু যাত্রী আমাদের মতো যারা হয়তো সকালে বা গতকাল এসেছিলো তারা ফিরছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন সামনে আরও অনেককে আসতে দেখছি। দেখুন জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই পরিচিতি পাচ্ছে। চেষ্টা করি আমরা এরকম জায়গাগুলো তুলে ধরার, যাতে আগামী দিন যেন আপনারা আসতে পারেন। খুব সুন্দরভাবে আসছে লোকে। তো আপনারা যদি চান আগামী দিনে এখানে আসতেই পারেন। আর তার ভিডিও সুলভ সন্ধান তো এই ম্যাপেল চ্যানেলে পর্দায় রইলই। তো আগামী দিনে আশা করো আপনারা আসবেন, এলে আপনাদের অনেক ভালোই লাগবে জায়গাটা। রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে এসে আমরা এখান থেকে আর এদিকে যাচ্ছি। মানে এ পথ চলার মজাই আলাদা। মানে এখানে এমনভাবে গাছগুলো রয়েছে, রোদ্দুর আপনাকে কোনোভাবেই ছুঁতে পারবে না। আর ওপর থেকেই হাওয়া দিচ্ছে, গাছের শুকনো ডাল পালা পাতাগুলো পড়ছে, এ এক আলাদা অনুভূতি। আর ঝিঝি পোকার ডাক তো রয়েছে, তার সাথে রয়েছে পাখিদের বিভিন্ন রকমের শব্দ। মানে যে এখানে যেসব পাখি রয়েছে সেসব পাখি হয়তো আমরা শহরাঞ্চলে দেখতে পাই না। তো সেই সব পাখিদের আলাদা রকমের সব ডাক সেগুলো রয়েছে, তাই অসুবিধা হওয়ার কিছুই নেই। মানে অসম্ভব সুন্দর একটা পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। রাস্তাটা দেখুন, সামনে রাস্তা, এই রাস্তাটা দেখে কী মনে হচ্ছে, এখনই মনে হচ্ছে না যে ক্যামেরার মধ্যে ঢুকে হাঁটা শুরু করে দিই। চলে আসুন, চলে আসুন, অপেক্ষা না করে চলে আসুন। হ্যাঁ, তবে এই জায়গাগুলো তো সারা বছর হয়তো খোলা থাকে না। মোটামুটি কেদার যাত্রা শুরু হলেই, মানে কি চারধাম যাত্রা শুরু হওয়ার দিন 15 পর থেকে এইগুলো খুলে যায় মোটামুটি। আর যখন এই চারধাম যাত্রা বন্ধ হয় তখন বা তার আর 5-7 দিন পর অবধি এটা খোলা থাকে মেনলি। ঠিক আছে, কারণ জানেন পঞ্চকেদারকে, মানে পঞ্চকেদার মধ্যে একটা কেদার আর কি বলতে পারি, যেটা আর কি যে 4টে কেদার মানে কল্পেশ্বর কেদারটা একমাত্র সারা বছর খোলা থাকে। বাকি 4টে কেদারকে তাদের শীতকালীন আবাস, গ্রীষ্মকালীন আবাস, এই 2 রকম জায়গায় রাখা হয়। তো সেই জন্য এটাকেও যদি নিয়ে চলে যাওয়া হয়, তখন যদি আসেন তখন হয়তো এখানে কিছুই পাবেন না। তো যখন এই কেদারটা খোলা রয়েছে তখনই আসবেন, তাহলে এই জায়গাটা উপভোগ করতে পারবেন। অসম্ভব সুন্দর লাগে, মানে উপর থেকে গাছের পাতাগুলো গায়ে এসে পড়ছে, এই পুরনো শুকনো ডাল পালা, গাছের ফল বীজ, অসম্ভব ভালো লাগছে। পথটা দেখুন, পাহাড়ি পথ এরকমই হবে, আপনি এর থেকে ভালো রাস্তা এক্সপেক্ট করতে পারেন না। সামনে দেখুন অনেক যাত্রী ফিরছে, ফেরাটা কিন্তু টাফ আছে, কারণ আপনাকে তখন চড়াই চড়তে হবে, আর যাওয়ার সময় কিন্তু উতরাই নামতে হবে। তো আমরা এখন নামছি, তাই আমাদের অনেকটা তাড়াতাড়ি পথ কভার হচ্ছে। তো নামার সময় পথটা খুব তাড়াতাড়ি কভার হচ্ছে, এটা দরকারও ছিল, কারণ আমাদের হাতে যেহেতু অনেকটা টাইম নষ্ট হয়েছে, তো যতটা মানে উতরাইতে বা ঢালে নামবো ততটা আমরা বেশি পথ কভার করে নিতে পারবো। দেখা যাক কতদূর কী পৌঁছাতে পারি। 18 কিলোমিটার যাত্রা পথ বলা হচ্ছে, মানে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে ঘন্টায় 3 কিলোমিটার করে হাঁটবো, তাহলেও কিন্তু 6 ঘন্টা মোটামুটি লেগে যাওয়ার কথা। সেই হিসাবে দেখলে কিন্তু আমাদের 7:30 বেজে যাওয়ার কথা। 7:30 অবধি আমাদেরকে এখানের নেচার পারমিট করবে কিনা সেটা আমাদের জানা নেই। তো চেষ্টা অবশ্যই থাকবে আমাদের যে চলার, বাট শুনেছি শেষের দিকে রাস্তাটা একটু চড়াই রয়েছে, তখন আর কি পথটা ভাঙতে অনেকটা কষ্ট হওয়ার কথা। তো সেহেতু দেখা যাক, চলার পথে অনেকগুলো থাকার জায়গা পড়বে, সেখানে যদি মনে করি সেখানেও থাকতে পারি, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ ফিরছে, যারা হয়তো গতকাল গেছিলো বা আজ সকালে গেছিলো তারা হয়তো ফিরছে। অনেকেই দেখতে পাচ্ছি বিধ্বস্ত ক্লান্ত, কারণ জানেন পাহাড় চললে এটা হবেই, কারণ আপনি অন্যকে দেখে জিনিসটা বুঝতে পারবেন না যতক্ষণ নিজে না আসবেন আপনি। তো আমরা যেহেতু প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর পাহাড় ভাঙি, পাহাড় চড়ি, তাই আমরা ব্যাপারটা বুঝতে পারি, রিল ফিল করতে পারি যে শুরুতে যে ফ্রেশনেসটা থাকবে, মানে আপনি যতটা তরতাজা হয়ে শুরু করবেন, ফেরার সময় বিকালবেলা কিন্তু সেই তরতাজা ব্যাপারটা থাকবে না। অনেকটাই ফুলের মতো, সকালে ফুলটা খুব ফ্রেশ ছিল, বিকালে আর কি অনেকটা মুরঝিয়ে গেছে আর কি, মানে ঝরে যাওয়ার মতো। তো সেই শরীরের ক্ষেত্রেও তাই, সারাদিন যে আপনি ধকলটা নিলেন, আপনার শরীরটা আস্তে আস্তে এবারে ঝরছে। আপনাকে গোটা রাত্রিরে রিকভারি পয়েন্ট রাখতে হবে, যে আমি রিকভার করে কালকে আবার নতুন উদ্যমে পথ চলা শুরু করব। তো আমরাও বলতে পারেন সকাল থেকে হয়তো খুব একটা হাঁটা হয়নি, ওই গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ অবধি নামার টুকটাক ওই হাঁটাগুলো হয়েছে, তারপর গাড়িতেই সময় কেটেছে, দাঁড়িয়ে থেকে সময় কেটেছে। তো সেই জন্য এখনও কিছুটা ফ্রেশ রয়েছি। কিন্তু গতকালে যেহেতু একটা ট্রেক হয়েছে, মানে গতকাল বা তার আগের দিন 2 দিনই বলতে পারেন 22-44 কিলোমিটার ট্রেক হয়েছে কেদারে ওঠা নামা, তাই কিছুটা তো বডিতে একটা ধকল রয়েইছে, কারণ রিকভারি মোডটা তো সেইভাবে পাওয়া যাচ্ছে না। তো তারপরে আজকেও একটা 22 কিলোমিটার রয়েছে, মানে বলতে পারেন প্রত্যেক দিন যেন একটা 22 কিলোমিটারের মাপকাঠি হয়ে গেছে, যে আমাদের প্রত্যেক দিন যেন 22 কিলোমিটার চলতে হবে। তো চলছি, চলার পথে যতটা পারছি আপনাদের সামনে
এই ছোটো মুঠো ফোনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে যারা এই চ্যানেলটা দেখেন, ফলো করেন, আগামী দিন যেন আসতে পারেন। আপনার সামনে একটা ভালো তথ্যপূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করছি, যাতে আসতে অসুবিধা না হয় কোনোভাবেই। তো চলছি। আর যারা নেচারকে ভালোবাসেন, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসবেন। আপনার ক্যামেরা বলুন বা মুঠোফোন বলুন, যার মাধ্যমেই হোক, প্রকৃতির বিভিন্ন রকমের সৌন্দর্যকে এখান থেকে আপনি তুলে নিয়ে যেতেই পারেন। অসম্ভব সব সৌন্দর্য, মানে চলবো কতক্ষণ, ভিডিও করবো কতক্ষণ, আর দাঁড়িয়ে থেকে স্টিল ক্যাপচার কতক্ষণ, মানে অনেকটা সময় চলে যাচ্ছে। ওই যে পিছনে দাদা রয়েছেন, দাদার অনেক দামি ক্যামেরা রয়েছে, উনি সেই ক্যামেরায় ছবিগুলো মুঠোবন্দি করছেন, তাই জন্য উনি অনেকটা পিছিয়ে পড়ছেন। আবার কখনো আমি ভিডিও করে দাঁড়িয়ে পড়ছি, ভিডিও করতে করতে আমি পিছিয়ে যাচ্ছি দাদা। তো পাহাড় এটা কমন ব্যাপার, যে কখন আপনি এগিয়ে যাবেন, কখন আপনি পিছিয়ে যাবেন। রাস্তাটা দেখুন, আর ঝিঝি পোকার ডাকটা শুনুন। আমি কিছুক্ষণের জন্য নিজেকে স্তব্ধ করছি। তো আওয়াজটা পেলেন তো, কেমন লাগছে বলুন। তাহলে এইগুলো যদি না দেখবেন, না শুনবেন, তাহলে হবে কি করে। তো এবার আরও নিচের দিকে নামছি। এখন অনেকটা, মোটামুটি এখন 4-5 কিলোমিটার শুধু উতরাই আছে, ওই জন্য অসুবিধা হবে না। শেষে 7 থেকে 8 কিলোমিটার চড়াই আছে, যেটা ভাঙতে হয়তো আমাদের দম বেরিয়ে যেতে পারে তখন, যেহেতু আমাদের দুদিনে একটা ধকলের যাত্রার ধকল রয়েছে আর কি শরীরে। তো চলুন, চলতে থাকি। আগামীতে আবার কিছু এলে দেখাবো। মনে হচ্ছে 1-1.5 কিলোমিটার পথ হেঁটেই ফেলেছি অলরেডি। এই যে মদমহেশ্বরের পথেও কিন্তু ঘোড়া আমাদের কিছু ছাড়েনি। এখানে কিছু এসে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ওই ঘোড়া বলুন, খচ্চর বলুন, তা কিন্তু রয়েছে। মানে আমি বুঝে পাই না যে এরম জায়গাতে এসেও যদি এইসব সাহায্যই নিতে হয়, তাহলে আসার দরকারটা কী আছে। ভক্তি, ধর্ম সব কিছুকে সরিয়ে রেখেই বলছি যে এটাকে করতেই হবে, এরকম কোনো উদ্দেশ্য নেই তো এটা চাপতেই হবে আমাকে। আর যদি আমি চাপ না চাপলে যেতে পারবো না, তাহলে যাবো না। পৃথিবীর সব জায়গাতে আমার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। আমি এরকম স্বপ্ন দেখবো কেন, যে আমি এরকম একটা নিরীহ প্রাণীকে কষ্ট দিয়ে পরিবেশটাকে নষ্ট করে যাব। আমি এটা বুঝে পাই না। আগামীতে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, একটু সচেতন হন। আপনারা তো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা তো কেউ অশিক্ষিত বা নিরক্ষর নন। একটু ভেবে চিন্তে করুন। এই ঘোড়ার পিঠে করে যাওয়াটা আপনারা কী একটা ট্রেন্ড শুরু করেছেন, আমি এটা বুঝতে পারছি না। আগামী দিন হয়তো এটাকে আপনারা আরও বাড়াবেন। এটাকে একটু বন্ধ করুন। এবারে পরিবেশটা কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে, কারণ এই ট্রেকগুলো নষ্ট হচ্ছে, পথগুলো। আর আমাদের মতো যারা প্রকৃত পাহাড় প্রেমী, তারা কিন্তু এখানে এসে কিন্তু একটুও আনন্দ উপভোগ করতে পারছে না। যার জন্য আমরা এত দূর থেকে ছুটে ছুটে আসি। আমাদের অনেক রকমের কাজ থাকে অনেক লোকের, সেগুলোকে ফেলে নেগলেক্ট করে আমাদের এখানে আসতে হয়। কিন্তু সেটা এসে যদি আমরা এইগুলো দেখি, সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর হয়। মনের এবং শরীর এবং পকেটে 3 জায়গার জন্যই ক্ষতিকর হয়। তো এগুলো একটু ভাবুন আপনারা, যে কী করছেন, কেন করছেন। করতে হয় বলে করি, যেতে হয় বলে যাই, এগুলো থেকে একটু বিরত থাকুন আপনারা। এবার চলুন সামনের প্রকৃতিটাকে দেখাই। অনেক তো জ্ঞানের কথা দিলাম, অনেকে এত বিরক্ত হন এসব শুনে। এই দেখুন, এখান থেকে জলধারা নেমে আসছে, দেখুন অসম্ভব সুন্দর। আচ্ছা, সামনে গেলে আরও একটা বড় দেখাতে পারবো। আর এখানে ল্যান্ডমার্কে দেখাচ্ছে গন্ডার 2.25 কিলোমিটার, আর মদমহেশ্বর 12.5 কিলোমিটার। তো চলুন দেখি কতদূর নিয়ে যায়। চলাপথে এরকম জলের ব্যবস্থা রয়েছে, বোতলে ভরে খেতে পারবেন, হাতে করে খেতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। প্রচুর লোক ফিরছে, তার মানে এই ট্রেকটাতে অনেকেই যায়। তাই আগামী দিন কোনো চিন্তা ভাবনা না করে আপনারা ইজিলি চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন, সামনে একটা বিশাল বড় ঝর্ণা রয়েছে, সেটা দেখাবো আপনাদেরকে। এটা না দেখলে আপনাদের অনেক কিছু অদেখা হয়ে থেকে যাবে। দেখুন, এটা দাঁড়িয়ে দেখার মতো একটা জিনিস, অসম্ভব সুন্দর। দেখুন নিচে জলটা একদম সবুজ টলটল করছে, আর যাতে উপরে তুলছি দেখুন আস্তে আস্তে। এই দেখুন অসম্ভব গতিতে ওপর থেকে জলটা গিয়ে নিচে পড়ছে। লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য। মানে চলার পথে যে তাড়াতাড়ি হাঁটবো, এগুলো কিন্তু পথের সুখকর ক্লান্তি বলতে পারেন। মানে ক্লান্তিকেও দূর করছে, সুখ দিচ্ছে, প্লাস একটা বিউটিকে দিচ্ছে। তো চলে আসুন এই পথে, অসম্ভব ভালো লাগবে। জলধারাটা দেখুন এখান থেকে বয়ে এই নিচ থেকে চলে যাচ্ছে। এই দেখুন জলধারাটা এখান থেকে কিন্তু কুলকুল লেগে বয়ে এই বিভিন্ন জায়গায় বাড়ি খেতে খেতে পাথরে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন অসম্ভব সুন্দর।
এখান থেকে জলধারাটা ফুল রাশি থেকে বয়ে আসে। এইসব যা দেখবেন তাহলে কী দেখবেন বলুন, আপনাকে আসতে হবে এই রাশিগ্রাম থেকে মধু মহেশ্বরের যাত্রা করতে। অসম্ভব সুন্দর জিনিস। পাহাড়টা দেখায়, এই যে লোক যাচ্ছে, দাদা নামছে, দাদা একটু ছবি তুলছিল বলে দেরি হলো। এই দেখুন ওই যে সেই ঝর্ণাটা দেখছিলাম ওইখানটা, যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পাবেন। এই যে দেখাচ্ছি দেখুন, এই দেখুন এই ঝর্ণা জলটা নিচে বয়ে বয়ে পড়ছে। আর এবার এইদিকে পাহাড়গুলো দেখুন, অসম্ভব সুন্দর এই পাহাড় দেখুন, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। আর এদিকে পাহাড় দেখুন, একটা পাহাড় নামছে তো একটা পাহাড় শুরু হয়ে যাবে। মানে ঠিক আমরা ছোটোবেলায় যেমন ড্রয়িং ক্লাসে গিয়ে পাহাড় আঁকতাম ড্রয়িং বুকেতে, একটা পাহাড় সেই একটা পাহাড় শুরু আর রং করে দিতাম, ঠিক যেন পাহাড়গুলো সেরকম দেখতে। কেন এই সবজি পাহাড়গুলো তো আমরা পছন্দ করি, কিন্তু হ্যাঁ অনেক জায়গাতে রুক্ষ পাহাড়ও থাকে, সেগুলো আমরা দেখে থাকি। তো এইগুলো কিন্তু সব সবুজে মোড়া, মানে সবুজে ঢাকা যে পাহাড়গুলো, মানে এখনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে সবুজ রয়েছে। মানে এই ট্যুরটাতে তাহলে যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব তাতে অনেক সবুজের সমাহার আপনাদের দেখাতে পারবো। মানে সবুজ বিহীন নয়, সবুজ যুক্ত সেরকম কিছু পাহাড় আপনাদের দেখাতে পারবো, যেখানে যারা একটু নিরিবিলি পছন্দ করেন, প্রকৃতি গাছপালা পছন্দ করেন, তাদের হয়তো ভালো লাগবে, এখানে এসে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। কিন্তু আবারও বলে দিচ্ছি, শহরের ওই আধুনিকতা কিন্তু এখানে পাবেন না। হয়তো এখানে আপনি মোবাইলের টাওয়ারটা পাবেন না, টাওয়ার পাচ্ছেন না মানে ওয়াইফাইয়ের তো কোনো গল্পই নেই, আপনার নেট চলবে না, মানে আপনি গোটা দুনিয়া থেকে একদম আলাদা হয়ে গেলেন। যদি সেটা মেনে নিতে পারেন তাহলে অবশ্য করেই আসুন। এখানে কথায় কথায় পছন্দ মতো চাইলেই স্যান্ডউইচ, পিৎজা, বিরিয়ানি পেয়ে যাবেন না। ওই ম্যাগি, ভাত ডাল, ডাল চাওয়াল এইসব খেয়েই থাকতে হবে, আলুর পরোটা এসব খেয়ে। যদি এগুলোকে একটু মানিয়ে নিতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ যেখানে যেমন সেখানে সেরকমভাবে মানিয়ে নেব, তাহলে বুঝে নিন এই জায়গাটা আপনার জন্যই এবং আপনাকে আসতেই হবে। আর যদি মনে হয় যে না আমার অনেক বাধ্যবাধকতা আছে, এই আমার কিছু ট্যান্ডাম আছে, সেই তার বাইরে যেতে পারবো না, তাহলে না আসাই বেটার। মানে এসে এই পরিবেশটাকে নষ্ট করবেন না। অনেক লোক ফিরছে দেখুন, মানে ক্যামেরাটা আমি অফ করতেই পারছি না, কারণ সামনের এক বিউটি। 2 নম্বর হচ্ছে আমি নিজের চোখে দেখবো না ক্যামেরায় দেখাবো না আমি হাঁটবো, আমি পাজল রেখেই আমার হাতে সময় না, দেরিতে শুরু করেছি। তো চলুন তোকে সামনের বিউটিটা দেখাই, কি বিউটি এখানে ধরা পড়ছে দেখুন ভালো করে। এই দেখুন এখানেও একজন বসে রয়েছে, পথিক বিশ্রাম নিচ্ছে। আমরা চলেছি সামনের পথে, অনেকে উঠছে দেখুন, দেখুন ছোটো একটা বাচ্চাও চলে এসছে। তো আপনারা আসতেই পারেন, যেহেতু কোনো অসুবিধা নেই। দেখুন বিউটিটা দেখুন, অসম্ভব সুন্দর এই বিউটি, কোনো কথা হবে না। এই আমাদের পাশ দিয়ে এটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে মধুগঙ্গা। আমরা তো হরিদ্বারে গঙ্গাকে দেখে এসেছি, আচ্ছা কেদারের সামনে আমরা মন্দাকিনীকে দেখে এলাম, আর এখানে যখন আমরা মধুমহেশ্বর ওখানে যাচ্ছি তখন আমরা পাবো পাশে মধুগঙ্গা। অনেকটা সময় ওই আমাদের পথের পাশে পাশে চলবে, তার এই জলধারা দেখতে পাবো, তার এই শব্দ কান অবধি আসবে, সেটা শুনতে পাবো। তো এই নিয়েই আমরা চলতে পারবো। তো চলুন মধুগঙ্গাকে পাশে নিয়ে মধুমহেশ্বরের পথে হাঁটা যাক। হর হর মহাদেব। তো চলার পথে যারাই আসছে তারাই একটাই রব তুলছে, হর হর মহাদেব। তো আমিও সেই বলছি, এই করতে করতেই আমরা চলছি। প্রচুর লোক ফিরছি, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তো চলুন চলতে থাকি, আগামী আর কী আছে আপনাদের দেখান। দেখতে পাচ্ছেন সামনে একটা ল্যান্ডমার্ক রয়েছে, লেখা রয়েছে মধুমহেশ্বর 12.5 কিলোমিটার, আর গন্ডার হচ্ছে গিয়ে 2.25 কিলোমিটার, মানে 1.75 কিলোমিটার। তার মানে যা বুঝতে পারছি যে আমরা মোটামুটি এই 1 ঘন্টাতে আমরা 4.5 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি। তো চলুন দেখা যাক আর কতটা পথ আমরা কভার করতে পারি, কারণ হাতে এখন অনেকটা সময় রয়েছে। মোটামুটি আমরা 7:30 অবধি হাঁটবো হয়তো প্ল্যান রেখেছি, তার মধ্যে যতটা কভার করতে পারি। আবারও দেখুন এখানে দেখাচ্ছি পাশ দিয়ে বয়ে চলেছে কুল বেগে মধুগঙ্গা নদী। এই পাথরগুলো সব জলের স্তরেই ভেসে আসা। তো জল জানেন তো নিজের পথ নিজের মতো করে বানিয়ে নেয়। আর এই যে দাদাও আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো চলুন আরও সামনে এগিয়ে যাই, থামলে হবে না, কারণ দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লে খুব বিপদ আছে, আমাদের সামনে আরও এগিয়ে যেতে হবে। তো উদ্দেশ্য সামনে আরও এগিয়ে যাওয়া। তো আমরা চলেছি পঞ্চকেদারে 2য় কেদার মধুমহেশ্বরের পথে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা চড়াই ভেঙে এলাম, তারপর রাস্তাটা কিছুটা স্মুথ রয়েছে। আবার এরকম রাস্তা তো খুবই ভালো লাগে, বসার জন্য জায়গা রয়েছে। আর এই পাহাড়ে এসে বোতল ফেলে প্লাস্টিক ফেলে
খাবারের র্যাপার ফেলে নোংরা করবেন, এসব করতে হলে পাহাড়ে আসবেন। খাবার খান, নিজের সাথে একটা এক্সট্রা ক্যারি প্যাকেট রাখুন, তার মধ্যে সব ভরে রাখুন। যেখানে ডাস্টবিন দেখবেন সেখানে ফেলবেন। যদি চলাপথে ডাস্টবিন না পান, যখন আপনার যাত্রা শেষ হবে সেখানে গিয়ে কোনো একটা দোকানের সামনে ডাস্টবিনে ফেলে দেবেন। পাহাড়টাকে না নোংরা করলেই হয়। দেখুন মধুগঙ্গা নদী বয়ে চলেছে, আর এখানে বিভিন্ন রকমের কিছু সোশ্যাল মেসেজ লিখে দেওয়া রয়েছে, সেগুলো একটু ফলো করবেন। পাহাড়কে নোংরা করবেন না, সামনের পথ বিপজ্জনক, একটু সময় নিয়ে আস্তে আস্তে হাঁটবেন। কোনো রেছারেছি নেই, কারোর আগে যেতে হবে, কারোর পরে যেতে হবে, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে, এটাই শেষ কথা। প্রচুর লোক ফিরছে ট্রেক করে, আর আমরা চলেছি মধুমহেশ্বরের পথে। এখানে একটা দেখুন, পাহাড় থেকে জলরাশি নেমে আসছে বা জলধারা, ঝর্ণা, ওয়াটারফল যাই বলুন, নেমে এসে কিন্তু সেই মধুগঙ্গা এসেই মিশছে। অসম্ভব সুন্দর লাগছে এই মধুগঙ্গার বয়ে যাওয়াটা, ফাটাফাটি, মানে বলে বোঝাতে পারবো না। দেখুন চলার পথে সুন্দর পাথরে একটা বিশাল বড় শেল্টার, এখানে কিছুক্ষণ চাইলে জিরিয়ে নিতে পারবেন বসে। আর এই রাস্তাটা মখমলের মতো একটা রাস্তা সামনে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ে এটাকেই মখমলের মতো রাস্তা বলবো, কারণ এর থেকে অনেক ভয়ঙ্কর রাস্তা আমরা হাঁটি, তো সেই তুলনায় এটাকে অনেকটাই মখমলের মতোই রাস্তা বলবো পাহাড়ে। তো এই রাস্তা চলে যাচ্ছে, সামনেই আমাদের আসছে গন্ডার গ্রাম, মানে এটা একটা ছোটো চলাপথে জনবসতি বলতে পারে। এখানে প্রথমে পড়বে গন্ডার, তারপর পড়বে বানতলি, তারপরে পড়বে হচ্ছে কি আপনার নানু, এবং শেষ গিয়ে পৌঁছাবো হচ্ছে কি আমরা মধুমহেশ্বর। তো দেখা যাক কতটা কি পেরে উঠি। হয়তো সম্পূর্ণটা আজকে একদিনে নাও হতে পারে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেলে শুরু করতে, কারণ আমরা যেহেতু কেদার থেকে আসছি, মানে কেদার থেকে না গৌরীকুণ্ড থেকে আসছি, সেহেতু চলার পথে এই গাড়িওয়ালাদের চক্করে পড়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেলো। গাড়ি খারাপ হওয়া, গাড়ি ভর্তি না হওয়া, এগুলোর পিছনে আমাদের নানা 2 ঘন্টার উপর সময় নষ্ট হয়ে গেছে। এই 2 ঘন্টা যদি বাঁচাতে পারতাম, হয়তো আজকেই আমরা পৌঁছে যেতে পারতাম মধুমহেশ্বর। তো দেখছি কতদূর কী করতে পারি, সবটাই বিবরণী তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো দেখতে থাকুন। চলাপথে বিভিন্ন রকমের জায়গায় পাথরের গায়ে অনেক কিছু লেখা রয়েছে, কিছু অস্পষ্ট হয়ে গেছে, কিছু অর্ধেক পড়া যাচ্ছে না, বাট যত সম্ভব শিবের জায়গা, শিব সংক্রান্ত কিছু লেখা থাকবে, আর পরিবেশ সংক্রান্ত কিছুই থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। এবং চলার পথে একটা ছোট্ট পুল মতো রয়েছে বা সাঁকো বলতে পারেন, আর চারদিকে বিভিন্ন পাখি আর ঝিঁ পোকার সে ডাক। আমাদের এই রাস্তাটা এই হতে হতে ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখুন রাস্তাটা, ওইখান দিয়ে আমরা চলে যাব। প্রথম আমাদের গন্তব্য এখন গন্ডার, হয়তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসতে পারি, একটু জল টল খেতে পারি বা একটা চাও খেতে পারি। তো যা হবে সব সামনে দেখাবো। আর এই পিছনে দেখছেন দাদাও আসছে আমাদের, দাদা যেহেতু ছবি তুলছে ক্যামেরার মাধ্যমে, সেটাই সময় লেগে যাচ্ছে। আর এদিকে পাহাড়গুলো দেখুন, অসম্ভব সুন্দর। এগুলো না দেখবেন তো জীবন আর কী দেখবেন বলুন। এগুলো দেখাবো বলেই এত দূর দূর থেকে ছুটে ছুটে আসছি। তো চলুন দেখি আগামীকাল কী কী অপেক্ষা করে আছে, ওটা ভালো করে দেখি। এখানে গন্ডার, বানতলি, নানু, মধুমহেশ্বর সব লেখা রয়েছে। কত নানু এখান থেকে চলাপথে একটা জয় মাতাজি লেখা রয়েছে, মায়ের একটা মন্দির পড়ছে, আপনার যাওয়ার পথে একটু মাথা ঢুকে নেন মন্দিরে। তো মা আমাদের সবাইকে ভালো রাখুন চলাপথে। তো এই রাস্তাটা দেখুন, এখানে কিছু বসে জিরিয়ে নিতে পারবেন। আর রাস্তাটা দেখুন মখমলের মতো, এটাকে আমি মখমলের রাস্তাই বলবো। আপনারা অনেকে বললেন পাহাড়ে আর মখমল কি, এটাই পাহাড়ে মখমলের মতোই রাস্তা। পাহাড়ে এর থেকে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আমরা হেঁটেছি বা আগামী দিনেও হয়তো হাঁটবো, সেই তুলনায় এটা দেখুন পুরোপুরি বাঁধানো, একদম সিমেন্ট দিয়ে বাঁধানো রাস্তা। রিসেন্ট টাইমে এটা হয়েছে, তো একদম মখমলের মতো বাঁধানো রাস্তা। আর ওইখানে দেখুন একটা মন্দিরের চূড়ো দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হয়তো গ্রামের কোনো একটা মন্দির, যারা বাধা তো পড়বে সেটা আপনার দেখিয়ে দেবো। তো আমরা এখন চলেছি গন্ডারের পথে, তারপরে পড়বে হচ্ছে গিয়ে বানতলি, তারপরে আসবে নানুর, তারপরে আসবে হচ্ছে গিয়ে আমাদের মধুমহেশ্বর, তারপরে হচ্ছে গিয়ে বুড়া মধুমহেশ্বর। সবটাই আপনার তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন চলতে থাকি, পথ হাঁটলেই পথ তাড়াতাড়ি পৌঁছানো যাবে। চলো যাক। চলাপথে আরেকটা জলধারা দেখুন নেমে আসছে, আর এখানে পাহাড়টা দেখুন, এক একটা পাহাড়ে এক একটা রূপ, কোথাও ঘন সবুজে মোড়া, কোথাও সবুজগুলো হালকা আবছা হয়ে আসছে, মানে ঘাসগুলো অনেকটা পেকে গেছে বলতে পারেন। আর এখান থেকে জলধারাটা নেমে আসছে, মানে দেখার মতো। এইসব না দেখবেন জীবনে তাহলে কী দেখবেন বলুন তো। আর এদিকে দেখুন, এদিকে তো আমাদের মধুগঙ্গা আমাদের সাথ দিচ্ছে, প্রথম থেকে মধুগঙ্গা আমাদের পাশ ধরে বয়ে চলেছে, তার শব্দ, তার আওয়াজ সব কিছু আমাদের পাশে পাশে একটা সঙ্গী হয়ে চলছে। মানে আমরা এর মধ্যে 2 জন, আর মধুগঙ্গা ধরলে আমরা 3 জন একসাথে হাঁটছি, মানে অনেকটা দূর অব্দি আমাদের মধুগঙ্গা সাথ দেবে। আর ছোটো পুল ছিল, পুলটা টপকে আস্তে আস্তে আমরা
নেমে যাচ্ছি। রাস্তা পুরো বকবলের মতো মসৃণ, এই রাস্তায় হাঁটতে কোনো মানুষের প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, হয়তো যারা মানে বয়স্ক তাদের কথা কখনোই বলবো না, বা যাদের হাঁটুতে কোমরে ব্যথা রয়েছে তারা এগুলো অ্যাভয়েডই করবেন, না আসাই বেটার। বাট যারা একটু পাহাড় প্রেমী, একটু পাহাড় ভাঙতে ভালোবাসেন, তাদের জন্য এইসব স্বর্গ। যারা এখনও আসেননি চলে আসুন, যারা আগেও এসছেন অনেক বছর আগে, হয়তো এই ভিডিও দেখে তার স্মৃতিগুলো মনে পড়ছে। এখনও বলবো, এখনও পাহাড় বেঁচে আছে, চলে আসুন। আর লুকিয়ে থেকে লাভ নেই, কারণ মানুষের আয়ু কতদিন কেউ কিন্তু জানে না। তো তার আগে যতটা পারবেন ভালোভাবে মন ভরে বেছে নিন, অসুবিধার কী আছে? কাজ কাম পরিবার সব কিছুই থেকে যাবে, বাট নিজেকে তো নিজেকে একটু সময় দিতে হবে। তো চলুন বেরিয়ে পড়ুন, আর এই ভিডিও আপনার সাথে সঙ্গী হোক। আচ্ছা, এই যে আমরা দুজন হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলেছি গন্ডার গ্রামে। দেখুন আমার পিছনটা ঘুরিয়ে দেখাই, এই বাড়িগুলো দেখুন পুরো পাথর দিয়ে যেমন ঠিক ব্লক করে 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 বানানো, ঠিক আছে? ওপরে কিন্তু রয়েছে, আপনার যারা কিন্তু এখানেও থাকতে পারেন। যে আমার পিছনটা দেখতে পাচ্ছেন, এই পিছনটাতে কিন্তু রয়েছে গন্ডার গ্রাম। এখানেও কিন্তু হোমস্টে রয়েছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পাওয়া যায়, প্লাস নাইট স্টে করা যায়। আপনারা যারা মনে করছেন অনেক বেলায় শুরু করেছেন আর যেতে পারছেন না, বা আপনার পাশের লোক হয়তো পেরে উঠছে না, চেষ্টা করবেন এখানে হোমস্টে করে যাওয়ার, থেকে যাবেন। কাল সকালবেলা আর্লি মর্নিং উঠে হাঁটা দেবেন, কালকে আপনি অনেকটা এগিয়ে থাকলেন, আপনার চলাফেরাটা সুবিধা হলো। বাট আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি। তো চলুন দেখাই আর কি হচ্ছে চলার পথে। এই দেখুন, এরকম একটা নিরিবিলি জায়গায় এসে শান্তি নেই। এখানেও কিন্তু ঘোড়ার উপদ্রব শুরু হয়ে গেছে। মানে মানুষ নিজে আসবে, আসুক, কোনো আমাদের দুঃখ নেই, কিন্তু এসে এই এরকম জায়গাগুলোকে ঘোড়া দিয়ে নষ্ট হওয়ার কোনো মানেই হয় না। কারণ পথঘাটগুলো নষ্ট হচ্ছে। মানে বাড়িগুলো দেখুন উপরে খুব সুন্দর করে পিচচট দেওয়া রয়েছে বা রাবার দেওয়া রয়েছে, যেগুলো আগে আমাদের শহরতলিতে পাওয়া যেত। এখন তো আর বড় বড় ফ্ল্যাটের ভিড়ে এগুলো দেখতেই পাওয়া যায় না। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, ডাকাডাকি করছে, দাদা চা খেয়ে যান, এই খেয়ে যান। এখানে সোলারের অনেক ব্যবস্থা রয়েছে। আর ওখানে মন্দিরের দূর থেকে দেখা যাবে এই মন্দিরটা এখানে কাছে, কিন্তু মন্দিরে যেতে গেলে এই গ্রামের ভিতর দিয়ে যেতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। আজকাল হাতে সময় নেই, তাই আর মন্দিরটা দেখাতে পারলাম না। মন্দিরটা কিন্তু অনেকটাই মদমহেশ্বর মন্দিরের প্যাটার্নেই বানানো। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। আমাদের পরবর্তী হচ্ছে গিয়ে বানতলি। তো চলুন বানতলির দিকে যাওয়া যাবে। সামনে দাদা রয়েছে, হাতে দেখতে আছেন নিকনের ক্যামেরা ব্যবহার করছে। তো চলুন, দেখে নিন চলার পথে এখানে অনেক হোমস্টে রয়েছে, তার ফোন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখে নেবেন। যদি এখানে থাকতে চান এই নাম্বারে ফোন করতে পারেন, ওনারা ব্যবস্থা করে দেবে। তো ইন্ডিভিজুয়াল কিছু দেখাচ্ছি না, কারণ পাহাড়ের হোমস্টেগুলো এরকমই হয়। তো চেষ্টা করছি তার একটা নাম নাম্বার আপনাদের সামনে প্রোভাইড করার, যেটা আমাদের উদ্দেশ্য থাকে সবাইকে নাম নাম্বার প্রোভাইড করাটা। তো এই দেখুন এখানে লেখা রয়েছে, জায়গার নাম নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, ক্যাম্পিং ট্রেকিং সব ব্যবস্থাই করতে পারেন। অনেকে খাওয়া দাওয়া করছেও। তো সামনে আরও এগিয়ে যাবো। আচ্ছা, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, সেটা যাওয়ার রাস্তা আছে এইটা। এখানে লেখা রয়েছে হর হর মহাদেব ওম নমঃ শিবায়, শ্রী বুড়া মদমহেশ্বর মন্দির গুন্ডার। এখান থেকে 100 মিটার নিচে। তো এই সিঁড়ি ভেঙে আপনাকে ওদিক দিয়ে ঘুরে ওই মন্দিরটায় যেতে হবে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে দেখুন এখানে আরেকটা রয়েছে হোটেল রিভার ভিউ, নাম্বারগুলো দেওয়া রয়েছে, একটু জুম করে দেখে নেবেন, এখানে ফোন করবেন। অনেক রয়েছে এখানে থাকার ব্যবস্থা, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। ভাববেন না যে একদম গ্রামে চলে এসেছেন বলে খুব থাকার প্রবলেম, কিচ্ছু প্রবলেম নেই। আগামীতে আপনার জন্য আরও ভালো ভালো ব্যবস্থা হয়ে যাবে। এখানে আরেকটা রয়েছে দেখুন হিমালয়ান ট্যুরিস্ট লজ, এখানে ফোন নাম্বারটাও রয়েছে। সেগুলো দেখে নিন, এখানে থাকতে পারবেন আপনারা। এই দেখুন পাশে মধুগঙ্গা নদী বয়ে আছে, সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন, যদি জুম করে দেখায় কি দেখতে পাচ্ছেন দেখুন, গাছে কমলা লেবু চলে এসছে। এখনো শীত আসেনি, কমলা লেবু কেন এইসব জায়গায় কিন্তু ঠান্ডা চলে এসছে, তাই কিন্তু ফল চলে এসছে গাছে কমলা লেবু। আর এখানে দেখুন প্রচুর লোক নামছে, তারাও নামার পথেই গাছে ছবি তুলছে। আমরাও এই দেখছি নামার সময় অনেকের হাতে দেখেছি লেবুগুলো নিয়ে নামছিল। এখানে বড় বড় লেবু রয়েছে, কেন তো মানে কি হলো গন্ধরাজ লেবু নাকি, অনেক বড় গন্ধরাজ লেবু দেখতে লাগছে, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এত লেবু রয়েছে, ওটা লেবুর জগতে চলে এসেছি হঠাৎ করে মনে হচ্ছে যেন। এই যে দেখলেন অনেকটা পথ চলে এসেছি। এখানে দেখুন একটা পাথরটা কি সুন্দর একটা শেপ, দেখে আচমকা দেখলে হঠাৎ করে মনে হবে না হাতির একটা মুখমণ্ডল। আর এই যে নেমে যাচ্ছে দাদা দেখুন, আমরা নেমে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে মন্দির 9.5 কিলোমিটার, বাট পরিস্থিতি কথা সাথ দেবে সেটা একটা বড় কথা। বাট আমরা বানতলিতে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ আমরা একটানা হাঁটছি, আমরা খুব একটা কোথাও বসছি না, দাঁড়াচ্ছি না। ওই ছবি তোলার জন্য যেরকম যা করতে হচ্ছে সেই পথে চলছি। তো সামনে জায়গাটা একটু পাহাড়ি যেমন হয়, রাস্তা ট্রেকের ক্ষেত্রে সেরকম রয়েছে, কিন্তু তারপর কিন্তু আবার রাস্তা খুব সুন্দর। এখনও যে রাস্তায় এসেছি আমি তো বলবো খুব সুন্দর মখমলের রাস্তা। মানে আমার রাস্তা নিয়ে কোনো আপাতত অভিযোগ নেই, কারণ কেদার নিয়ে অভিযোগ থাকলেও এখন এই মদমহেশ্বর রাস্তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। খুব সুন্দর রাস্তা,
রাস্তাটা বজায় রয়েছে। আগামী দিনে আশা করি আপনারা যারা আসবেন ভালো রাখবেন, চলবেন, পাহাড়কে কোনো রকমভাবে প্লাস্টিক মুক্ত রাখবেন, কোনোভাবে প্লাস্টিক দিয়ে নোংরা করবেন না, এটা একটু বজায় রাখবেন। কারণ প্লাস্টিক কিন্তু আমাদেরকে শেষ করে ফেলছে। তাই আসবেন, খাবার দাবার নিয়ে আসবেন, খাবেন, একটা আলাদা করে একটা সাইডে সরিয়ে রাখবেন। আবারও বলছি, ডাস্টবিন দেখলে তাতে ফেলবেন। যদি ডাস্টবিন চলাবাতে না পান, যেখানে ফিরে যাচ্ছেন সেখানে গিয়ে কোথাও না কোথাও পাবেন, সেখানে ফেলবেন। পাহাড়টাকে নোংরা করবেন না। দেখুন পাশ দিয়ে মধুগঙ্গা এখন আমাদের সাথ দিচ্ছে, তো আমরা এখনও চলছি, কোনো অসুবিধাই হচ্ছে না। মানে এতটাই মনোরম পরিবেশ রয়েছে যে এতক্ষণ হাঁটছি, যে ব্লগ করছি, কথা বলছি, তার জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে জল খেতে হচ্ছে তাও কিন্তু নয়। বডি একদম ঠিকঠাক রয়েছে। আপনি যদি সারা বছর বডিকে ঠিকঠাক রাখেন, আপনার পক্ষে এই ট্রেকগুলো করা খুব একটা অসুবিধা হবে না। একটা নির্দিষ্ট ঠিকঠাক জীবনযাপন করবেন, দেখবেন সবই করতে পারেন। এগুলোর জন্য আলাদা করে এক্সট্রা কিছু করার খুব যে দরকার পড়ে তা কিন্তু নয়। তো চলছি। তো সামনে আসছে হচ্ছে গিয়ে বানতলি, তারপর আসবে নানুর, তারপর আসবে হচ্ছে গিয়ে মদমহেশ্বর, তারপর আসবে বুড়া মদমহেশ্বর। তো চলুন দেখি আমরা কত দূর যাত্রা করতে পারি, কি করতে পারি। অপেক্ষায় থাকুন, ভালো একটা ভিডিও আসতে চলেছে। আমরা পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বরের পথে হাঁটছি। দেখতে পাচ্ছেন ওইখানে একটা ব্রিজ তৈরির প্রকল্প চলছে, এপার থেকে ওপার দিয়ে একটা ব্রিজ হয়ে যাবে। আর এখান থেকে দেখাচ্ছে মন্দির কিন্তু মাত্র 9.25 কিলোমিটার। আমাদের এই নিচের দিকটা নামতে হবে। তো আমরা এবার আস্তে আস্তে নিচের দিকটা যাবো। নিচে গিয়ে একটা পুল পার হয়ে আমাদের মধুগঙ্গাটা পার হতে হবে। তো অনেকে এখানে দেখতে পাচ্ছেন ওই পারে রয়েছে যারা, ওখানে অনেকে এই জলে একটু হাত মুখ ধুচ্ছে, জলে ছবি তুলছে, অনেক কিছুই করছে। আমাদের এখন ওই পারে যেতে হবে, এই মধুগঙ্গাটা পার হয়ে এখানে একটা ব্রিজ রয়েছে। তো চলুন এই ব্রিজটা পার হবো, আপনাদের দেখাবো। চলুন রাস্তাটা দেখুন। এইখানটা একটু বলতে পারেন একটু যেহেতু নামতে হবে নিচের দিকে একটু ইয়ে রয়েছে। আবার এটা যখন কালকে উঠতে হবে তখন কিন্তু এটা আরও ভয়ঙ্কর হয়, বুঝতে পারছেন। আজকে নামছি তাতেই হয়তো সঙ্গে যেহেতু আমরা ব্যাগগুলো নিয়েই বেরিয়ে পড়েছি, তার ব্যাগগুলো রাখার ব্যাপার ছিল, রাখা হয়নি। সেহেতু একটু দুটো ব্যাগ যেহেতু রয়েছে সামনে পিছনে, তাই একটু অসুবিধা হচ্ছে। কাল কিন্তু আরও মারাত্মক অসুবিধা হবে, কারণ কালকে আমাকে এটা উঠতে হবে। তো এখানটা একটু ডিফিকাল্ট রয়েছে, বাট খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো চলছি, কোনো চাপ নেই। তো সামনে গিয়ে একটা সাঁকো বা পুল মতো রয়েছে, যেটা আর কি ম্যানুয়ালি বানানো, মানে বলতে পারেন যে কংক্রিটের নয় আর কি, সেরকম একটা পুল রয়েছে। তো সেটা আমাদের এবারে পার হতে হবে। তো চলুন গিয়ে সেটা আপনাদের দেখাবো। তো এই যে রাস্তাটা অনেকটাই ভালো, আমরা নামছি চড়াই, অনেকটা রিস্কিভাবেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে, বাট তাও দেখানোর চেষ্টা করছি যতটা পারছি রিস্ক নিয়ে। তো এবার একটু অফ করে পার হয়ে নিয়ে আমি দেখাবো। দেখুন এখানে আগে একটা পুল ছিল, সেটা অলরেডি ভেঙে গেছে। মানে এই সময় তো অনেক ল্যান্ডস্লাইড হয়, তার জন্য হয়তো পুলটা ভেঙে গেছে। তো তার কিন্তু ধ্বংসাবশেষ এখানে কিন্তু পড়ে রয়েছে। তাই জন্য এখানে একটা অস্থায়ীভাবে একটা বানানো হয়েছে কাঠ দিয়ে, তার জালি দিয়ে ওপরে যখন ঝুলছে পুরোটাই একদম এয়ারে হ্যাঙ্গিং মতো রয়েছে, আর হাওড়া ব্রিজের মতো বানানো রয়েছে। এবার আমরা এটা ওখানে পার হব। তো এই একটা পার হলাম, এখানে বোল্ডারগুলো ফেলা রয়েছে খুব সুন্দর। ওইখানে একটা ছোটো ব্রিজ করা রয়েছে, আর এবার এই ব্রিজটা দিয়ে পার। দেখুন ব্রিজটা কেমন দেখতে, দেখুন কাঠগুলোকে মোটা মোটা যে আমাদের গাড়ির মানে গাছের কাঠগুলো, যেগুলোতে আমাদের গাড়ির ডালা তৈরি হয় লরির, সেটা রয়েছে। এই তার দিয়ে বাঁধা রয়েছে। তো যখন চলবেন একসাথে 2-3 জন, তখন হয়তো ব্রিজটা একটু দুলবে, হ্যাঙ্গিং হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, অসুবিধা কিছু হবে না। তো চলছি, আমি তো ভিডিও করতে করতেই পার হচ্ছি, আর দাদা পিছনে রয়েছে আমার ওই পারে। তো এবার দেখুন মধুগঙ্গাটা কতটা জোরে বয়ে যাচ্ছে, দেখুন ফুলফুল বেগে। আর এই যে দাদা আসছে ওখান থেকে, দাদাও নেচারে কিছু ছবি তুলছে আর কি, তো একটু সময় লাগছে। এদিক থেকে দেখুন পাথরকে ভাঙতে ভাঙতে নিজের গতিপথ তৈরি করতে করতে মধুগঙ্গা বয়ে চলেছে। আর আমরা চলেছি মদমহেশ্বরের পথে। এখানেও অনেক মানুষ বসে একটু জিরিয়ে নিচ্ছে, যারা হয়তো ফিরতি পথে রয়েছে, নাই হতে পারে এমন কেউ রয়েছে যে হয়তো সে আমাদের সাথে হয়তো যাবে। আর আমাদের সঙ্গে একজন যাওয়া শুরু করেছিল টাকা, সে অনেক আগে মনে পেরিয়ে চলে গেছে, তার দূর অবধি কোনো নামও নিশান নেই। তো চলুন যাওয়া যাক, এবার অনেকটা উঠতে হবে। তো আপনারা যখন আসবেন এইসব জায়গায় এসে আপনারা কিন্তু প্রকৃতির সঙ্গে অনেক ছবি তুলতে পারবেন। যারা আপনারা সেলফি লাভার বা ফটো লাভার রয়েছেন আমার মতো, তারা কিন্তু এগুলো করতে পারবে। তো চলুন চলার পথে এগোনো যাক। এবার আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠবো। তো আমরা চলেছি এখন বানতলির পথে। গন্ডার টপকানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বানতলি, তারপর হচ্ছে নানুর, তারপরে হচ্ছে গিয়ে
মধুমহেশ্বর, আর তার ওপরে রয়েছে বুড়া মধুমহেশ্বর। তো চলুন উপরে যাওয়া যাক। তাতে এখানে কিছু দোকানপাট পাবো, এখানেও থাকা যায়, স্টে করা যায়। তো আমরা এখানে একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এগিয়ে যাবো। বানতলিতে চলে এসেছি, এখানেও একটা দোকান রয়েছে। এই ফোন নাম্বার আপনার ফোন করে আসতে পারেন, থাকতে পারেন, খেতে পারেন, আরও ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে। তো চলুন আগে যাই। এই দেখুন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না। প্রচুর লোক এখান দিয়েও ঘোরা পাওয়া যায়, এখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই আরেকটা দোকান দেখুন, ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব পাওয়া যাবে। তো সব কিছু এখানে রয়েছে, নাম্বার রয়েছে দেখুন। বানতলিতে সেই ব্যাগগুলো রাখলাম, দাদা বসলো, ব্যাগে ছিল বিস্কিট, জানেন তো আমার সঙ্গে বিস্কিট কফি থাকে, বিস্কিট বার করলাম। দাদা খিদে পেয়েছে, মোয়া বার করলাম। এখানে এখন কিছু খাবো না, খেতে গেলে সময় নষ্ট হবে। চা বলেছি, চা আসছে, দুটো চা নিয়েছি, বিস্কিট নিয়েছি, মোয়া খাবো, এসব খেতে খেতে এবার আমরা চলে যাবো। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই, চা আমি ধরে নিচ্ছি 20 থেকে 30 টাকায় ম্যাক্সিমাম বলবে, বেশি কিছু বলতে পারবে না। তো দেখি চাটা কেমন খেতে, ভালো বানিয়েছে, আদা ফাদা দিয়ে, এলাচ দিয়ে বানিয়েছে। এই সময়টা খুব দরকার ছিল। তো বলছে একটা মোয়া খাই, বাড়ি থেকে আনা, বানানো নয়, এটা কিন্তু কেনা মোয়া, ঠিক আছে, এটা দোকান থেকে কেনা মোয়া, ছিঁড়া মোয়া। বাট শীতের জায়গায় কিন্তু এখনো খাস্তা ভাবটা যায়নি, খাস্তা রয়েছে কিন্তু এখনো। এই খেতে খেতে আমরা আবার চলে যাবো খাওয়া দাওয়া করে। এখন অনেকটাই হাঁটবো, চিন্তা নেই। আরেকটা লজ রয়েছে দেখতে পাচ্ছেন, আশুতোষ লজ। ফোন নাম্বারগুলো এখানে রইলো, আপনারা যারা আগামীতে এসে থাকতে চাইছেন এখান থেকে নাম্বার নিয়ে নিতে পারেন। এই দেখুন প্রচুর জায়গা রয়েছে এখানে, থাকার অসুবিধা হবে না কিন্তু। তো আমরা এবার হাঁটা লাগালাম আরও উপরের দিকে। এখানেও দেখুন একটা লজ রয়েছে, এটার কোনো নাম্বার যদি পাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে তো গিয়ে এখন আলাদা করে তার ডেডিকেটেড ভিডিও করতে পারছি না, বাট এখানে কিন্তু এইরকমই হোমস্টে হবে, এখানে এরকমভাবে এসেই থাকতে হবে। এখানে কিন্তু কোনো লাক্সারি কিছু এক্সপেক্ট করতে আপনি পারবেন না। তা এইটার নাম হচ্ছে আই থিঙ্ক এটা বিশু হোটেল। তো বিশু হোটেল, এটা ফোন নাম্বারের কোথাও দেখতে পেলাম না, দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এখানে এলে কিন্তু এই 4-5টা এরকম জায়গা পেয়ে যাবেন যেখানে আপনারা থাকতে পারবেন, কারণ এখানে তো বেশি লোক আসে না। তা দেখুন আস্তে আস্তে সূর্য ওদিকে ঢলছে, আর আমাদের ওই সামনের পথে চলতে হবে। তো চলুন পথের সাথী হই, ম্যাপেলের সাথে আবার পথ চলা শুরু হোক মধুমহেশ্বরের পথে।